مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن إن المتقين في جنات ونهر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك في مقعد صدق عند مليك مقتدر في مقعد صدق عند مليك مقتدر আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি কোরআন আপনি তেলাওয়াত করেন, আর মক্কার কাফেররা সেই কোরআন শুনতে মানুষকে বাধা দেয়, ঠিক কিনা বলুন? এমনকি আপনাকেও বাধা দেয়। আপনি মক্কার কাফেরদেরকে বলুন এই মক্কার কাফেররা শুনে রাখো আমি আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে ঘোষণা করছি আজ থেকে আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার, ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? আচ্ছা বলেন কোরআন শুনছেন খারাপ লাগছে নাকি ভালো? বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে হুজুর আমার কাছে ভালো লাগে নাই তাহলে বুঝতে হবে ওইটাকে বড়টাই ধরছে, ঠিক কিনা বলুন? আর বড়টাকে শায়েস্তা করতে হলে ছাড়াতে হলে আল্লাহর কোরআন ছাড়া উপায় নাই। অনেক মাদ্রাসার ছাত্ররা আছেন আগামীকালকে তাদের সবক আছে, কি আছে? মাদ্রাসার ক্লাস আছে, এই কারণে ওরা চলে গিয়েছে। আপনাদের তো কোনো ক্লাস নাই আছে? আচ্ছা বলেন বয়ান চলবে কতক্ষণ? বলেন। ওরে নোয়াখালীর মানুষ বলে না কেন কতক্ষণ? বেশিক্ষণ বয়ান চলবে না। তো যতক্ষণ আমি বয়ান করব ততক্ষণ আর কেউ উঠাউঠি করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? যারা উঠবেন উঠে যান, কিন্তু বয়ান শুরু করলে উঠাউঠি করা যাবে না। তাহলে কিন্তু বয়ান নষ্ট হলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হলে, আমি আগেই বলেছি মাদ্রাসার ছাত্রদের আগামীকালকে ক্লাস আছে, ওদের মাদ্রাসায় অনেক দূর যে খাওয়া দাওয়া করবে। আমরাও এক সময় ছাত্র ছিলাম, আমরাও বুঝি। তো যাই হোক মাদ্রাসার ছাত্র ছাড়া আর কেউ উঠাউঠি করবে না। বসেন, বসুন, আল্লাহর নাম নিয়ে বসুন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ তাআলার বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। জোরে বলেন কয়টি? আজকে তো আমরা কোরআন শুনতে আসি না, কোরআনের মজমায় বসতে চাই না, অথচ এই কোরআনের জন্য আপনারা আমার কলিজার টুকরা নবী রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান্দাম মোবারক শহীদ করেছেন, ঠিক কিনা বলুন?
এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জিহাদের ময়দানে জীবন দিয়েছেন, সন্তানকে এতিম করেছেন, স্ত্রীদেরকে বিধবা করেছেন। ঠিক কিনা বলো? আমরা সেই মুসলমান, আমরাও আল্লাহর কোরআনের জন্য আল্লাহর